প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অধ্যায় থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার সমাধান। 1. আমাদের জীবনযাত্রার ধরনই হলো আমাদের সংস্কৃতি, ব্যাখ্যা করো। সংস্কৃতি হলো মানুষের জীবনধারা, আচার অনুষ্ঠান, ভাষা, ধর্ম, শিল্পকলা এবং সামাজিক মূল্যবোধের সম্মিলিত প্রকাশ। এটি মানব জীবনের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলে এবং ব্যক্তি ও সমাজকে সংহত করতে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব পরিলক্ষিত হয়, যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে। সেই খাদ্য যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে, তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। মাছে ভাতে বাঙালি বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। বেশিরভাগ মানুষ 3 বেলাতে ভাত খায়, তবে অনেকে ভাতের বদলে রুটি খেয়ে থাকেন। এসব আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অংশ। একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মাটির দেয়ালের উপর টিনের চালার ঘর ব্যবহার করত, তবে ইদানিং টিনের বেড়া এবং টিনের চাল এবং আধা পাকা ঘরে টিনের চাল পাকা ভবন দেখা যায়। আদিম যুগের মানুষ গাছের ছাল পাতা পরিধান করত, আর এখন আমাদের শরীরে বাহারি রঙের এবং ডিজাইনের পোশাক শোভা পায়। শাড়ির মধ্যে মসলিন, তাঁত, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক, ঢাকায় রেশম, কাতান বাংলাদেশের সংস্কৃতির উজ্জ্বল উদাহরণ। মানুষ যখন লিখতে শিখল, তখন প্রথমে পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখত। পরে সর্বশেষে এখন পৃথিবীর বহু মানুষই কম্পিউটারে লেখে। এই যে লেখার বিভিন্ন মাধ্যমে মানুষ তৈরি করলো, এর সমষ্টিও সংস্কৃতির একটি অংশ। পরিশেষে বলা যায়, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাড়িঘর, ধর্ম, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব রয়েছে। সুতরাং বলা যায়, আমাদের জীবনযাত্রার ধরনই হলো আমাদের সংস্কৃতি। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানের তালিকা করো। সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি, ধরতে পারি, এগুলোকে সংস্কৃতির বস্তুগত উপাদান বলে। বাংলাদেশ সংস্কৃতির বস্তুগত উপাদানের তালিকা নিম্নরূপ: বাড়িঘর, আসবাবপত্র, পোশাক, অলংকার, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, মাছ ধরার উপকরণ, বইপত্র, তৈজসপত্র, বাদ্যযন্ত্র, মৃৎপাত্র, নকশিকাঁথা, মুদ্রা, কাঁসা শিল্প। সংস্কৃতির অনেক উপাদানই আমরা দেখতে পাই না, ধরতে পারি না, এগুলোকে বলা হয় সংস্কৃতির অবস্তুগত উপাদান। বাংলাদেশ সংস্কৃতির অবস্তুগত উপাদানের তালিকা নিম্নরূপ: সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের শাখা, প্রবাদ প্রবচন, লোককাহিনী বা কিচ্ছা। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংস্কৃতির ধরন হিসাবে ভাষা, খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ চিহ্নিত করো। বাংলাদেশের সংস্কৃতির ধরন হিসাবে ভাষা, খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদের চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে হলো ভাষা। বাংলাদেশের মানুষের ভাষা বাংলা। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এবং বিদেশি ভাষা থেকে আগত শব্দ মিলিয়ে বাংলা ভাষাকে নতুন মাত্রা দিয়েছে। এদেশের মানুষ এই ভাষার মাধ্যমে প্রতিনিয়ত ভাবের আদান প্রদান করে থাকে। দ্বিতীয় হলো খাদ্যাভ্যাস। আমাদের অতি পরিচিত একটি প্রবাদ, মাছে ভাতে বাঙালি।
মাছে ভাতে বাঙালি বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। বেশিরভাগ মানুষই তিন বেলাতে ভাত খায়, তবে অনেকে ভাতের পরিবর্তে রুটি খেয়ে থাকেন। কোনো উৎসব অনুষ্ঠানে মাংস, রোস্ট, পোলাও, বিরিয়ানি, জর্দা প্রাধান্য লক্ষ্য করা যায়। পোশাক পরিচ্ছদ: বাংলাদেশের অধিকাংশ মানুষ লুঙ্গি, গেঞ্জি, গামছা, পায়জামা, পাঞ্জাবি, ফতুয়া পরিধান করে। শহর এলাকায় প্যান্ট, শার্ট, টি শার্ট, ট্রাউজার, ক্যাপ, ব্লেজার পরিধান করে। মেয়েরা শাড়ি, সালোয়ার কামিজ পরিধান করে। গ্রাম কিংবা শহর সবখানেই গামছা ব্যবহারের প্রচলন রয়েছে। 4 নম্বর, বাংলাদেশের সংস্কৃতির ধরন হিসাবে বাড়িঘর, ধর্ম ও বিনোদন চিহ্নিত করো। বাংলাদেশের সংস্কৃতির ধরন হিসাবে বাড়িঘর, ধর্ম ও বিনোদন চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে বাড়িঘর। মাটির দেয়ালের উপর শন বা খড়ের চালা বাংলাদেশের মানুষের সংস্কৃতির একটি অংশ। একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মাটির দেয়ালের উপরে টিনের চালার ঘর ব্যবহার করত, তবে ইদানিং টিনের বেড়া বা টিনের চাল, আধা পাকা ঘরের টিনের চাল এবং পাকা ভবনও দেখা যায়। ধর্ম: মানুষের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়া এদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মানুষের বসবাস রয়েছে বা বসবাস করে। বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনসংখ্যা যেমন চাকমা, মারমা, হাজং, মণিপুরী, গারো, রাখাইন ইত্যাদি এখানে বসবাস করে এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। বিনোদন: বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান পালন করে, যেমন অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব, পৌষ পার্বণ, পহেলা বৈশাখ, বৈশাখী মেলা ইত্যাদি। যাত্রা, জারিগান, লোকগান, লালনগীতি, মুর্শিদি, ভাটিয়ালি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি এদেশের মানুষের সংস্কৃতিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ব্যাখ্যা করো। মানুষ যা করে, যা ভাবে, যা কিছু সে ব্যবহার করে, এমন সকল কিছুই তার সংস্কৃতি। কাজেই গ্রামের মানুষ যে নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে, ফলে সে যে ধরনের আচরণ করে, যা সৃষ্টি করে বা যা ভূমিকা রাখে, তার একত্রিত রূপই হলো গ্রামীণ সংস্কৃতি। অর্থাৎ গ্রামের মানুষের সংস্কৃতি হলো গ্রামীণ সংস্কৃতি। মাছে ভাতে বাঙালি হিসাবে গ্রামের মানুষ সাধ্যমতো মাছ, ভাত, শাকসবজির ডাল খায়। পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা দৈনন্দিন গ্রামীণ সংস্কৃতির একটি অংশ। বাংলা লোকসঙ্গীতের অন্যতম ধারা হলো ভাটিয়ালি গান। ভাটিয়ালি গান আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গান। জারি, সারি, বাউল, ভাওয়াইয়া, মুর্শিদি, বারোমাসা, গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না। গ্রামের মেলায় ও বিভিন্ন ধরনের পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তন গান, মুর্শিদি গান প্রভৃতির আয়োজন আধুনিককালে গ্রামের অনন্যতা বজায় রেখেছে। 6, বিশ্বায়নের প্রভাব শহরে বেশি ব্যাখ্যা করো। বিশ্বায়ন, যা আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা, প্রযুক্তি ও সংস্কৃতির আদান প্রদানকে বাড়িয়ে দেয়। আমাদের শহরের সংস্কৃতির সুস্পষ্ট বিশ্বায়নের প্রভাব পরিলক্ষিত হয়। বিশ্বায়নের ফলে বিদেশি সংস্কৃতি বাংলাদেশের সমাজে প্রবাহিত হয়েছে। এই প্রভাবটি বিশেষত সিনেমা, গান, খাদ্য, পোশাকের দৃশ্যমান। ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে। মানুষ এখন বিভিন্ন ধরনের সংস্কৃতি, কৃষ্টি ও রীতিনীতির সাথে পরিচিত হচ্ছে। এর ফলে নতুন ধরনের মনোভাব ও ধারণার বিকাশ ঘটছে। বিশ্বায়নের ফলে খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ভাত, মাছ, মাংস খেলেও শহরে মানুষ খাবারে কিছুটা ভিন্নতা রয়েছে। বিদেশি খাবারের জনপ্রিয়তা বেড়েছে এবং এটি বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে নতুন বৈচিত্র্য এনেছে। উদাহরণস্বরূপ ফাস্টফুড চেইন ও আন্তর্জাতিক রেস্তোরাঁগুলোর প্রবর্তন। শহরের মানুষ অনেকেই ফাস্টফুডের দোকানে যায়, তাদের কাছে স্যান্ডউইচ, বার্গার, পরোটা, মাংস ইত্যাদি প্রিয়। শহরের মানুষ যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে। চাকরি, ডাক্তারি, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি শহরে মানুষের পেশা। আর ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির বিকাশের ফলে সবাই যোগাযোগের এই মাধ্যমে ঝুঁকে পড়ছে। সুতরাং বলা যায় বিশ্বায়নের প্রভাব শহরেই বেশি। এই ছিল 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।